ভাই আমার কথা যে তোমরা কাজ করতেছো, তোমরা আমাদের সহযোগিতা করো। আমরা তো একা পুলিশ সদস্যদের আমরা পারবো না, তাই না? আমাদের তো মানে শুধু মাদক ইয়ে না, আমাদের তো অনেক চ্যালেঞ্জিং অনেক বিষয় থাকে। এই ক্ষেত্রে আমাদের পাবলিকের সহযোগিতা মানে মানে সহযোগিতা ছাড়া আমরা এটা কখনোই কমপ্লিট করতে পারবো না। আর আমার সাথে যারা আছে এরাও মনে করেন আজকে থেকে দায়িত্ব নিয়েছে যে এরা আপনাদের সাথে কি, আপনারা যদি এক পা আগান এরা দুই পা আগাই আপনাদেরকে হেল্প করবে। আর আমি আরেকটা কথা বলে দিই, সেটা হলো যে আমার এবং ওসি স্যার এবং এসি এবং ডিসি স্যার এই তিনজন মানে আমাদের সরকারি কর্মকর্তা, এদের ফোন নাম্বার 24 ঘন্টা কিন্তু খোলা থাকে, 24 ঘন্টা ওপেন। আপনারা সরাসরি ফোন করতে না পারেন, আমাদের হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দেন যে ভাই এই অবস্থা, এই জায়গায় অমুক ছেলেটা দেখলাম মাদক বিক্রি করতেছে বা এইখানে খাচ্ছে বা এই সময়টা। আমাদের রাত দিন এটা কিন্তু আমাদের কোনো ফ্যাক্ট না, মানে আমাদের সবসময় আমরা মানে সজাগ থাকি আর কি, কখন কি হচ্ছে কি না হচ্ছে আমরা অ্যালার্ট থাকি। আপনারা যেহেতু এই এলাকার অভিভাবক, আমরা চলে যাব। আজকে আমরা এখানে পোস্টিং হয়েছে, কালকে অন্য জায়গায় পোস্টিং হবে, আমরা চলে যাব। আপনারা এই এলাকায় বাসিন্দা, আপনারা এলাকায় থাকবেন। আমারও তো একটা বাড়ি ঘর আছে নাকি, আমিও কোথাকার না কোথাও স্থানীয়। সেই এলাকায় কিন্তু আমি আমার নিজ দায়িত্বে চেষ্টা করি যে এলাকায় মাদক কে বিক্রি করে, কে কী করে। আমি কিন্তু পুলিশে সবসময় বলি যে ভাই অমুক জায়গায় অভিযান করো, ওই জায়গায় ছেলে এই মাদক। তো কাজেই আপনাদেরও কিন্তু এটা ব্যক্তিগত দায়িত্ব, আপনারা এই এলাকায় থাকবেন। আমিও যেমন একটা এলাকার বাসিন্দা, আপনারাও তেমন একটা এলাকার বাসিন্দা। আমি এই জায়গায় আজকে রাষ্ট্রীয় দায়িত্বে আসছি, কালকে আমার জায়গায় আরেকজন আসবে, কিন্তু আপনি কিন্তু চেঞ্জ হতে পারবেন না। আপনি এলাকায় থাকবেন। আপনি যেহেতু এলাকায় থাকবেন, আপনার সর্বাত্মক দায়িত্ব, যদি সর্বোচ্চ দায়িত্বটা আমাদের সাথে পালন করেন, আমাদের সাথে কোঅপারেট করেন, আশা করি এই মাদক এখান থেকে নির্মূল করা সম্ভব হবে। তো আপনারা জানেন যে আমরা সংখ্যা অত্যন্ত কম এখানে। ধরেন যে আপনাদের এই এলাকায় যদি 2 লাখ পুলিশ থেকে আমাদের এখানে 10 জন কাজ করে এখানে, মানে বিশেষ করে আপনাদের যে সাইডটা 9 নম্বর ওয়ার্ড বা সর্বসাকুল্যে আমরা দারুসালাম থানায় কাজ করি 150 জন পুলিশ। আপনাদের লোকজন আমার মনে হয় যে কত হবে, 5 থেকে 7 লাখ হবে যদি আমি ভুল না বলি। তো আমরা একটা স্লোগান আপনারা জানেন যে উই নিড চেঞ্জ, আমাদের পরিবর্তন দরকার। যে অবস্থায় থাকি সবাই আমরা প্রত্যাশা করি আমাদের অবস্থান যেন ভালো হয়, তাই না? তো আমি বলতে বাংলাদেশ পুলিশ, বিশেষ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সর্বদা বদ্ধপরিকর, বিশেষ করে মাদকের বিষয়ে এবং অন্যান্য আইন শৃঙ্খলার বিষয়ে। কিছুক্ষণ আগে একজন বললো, মানে সম্ভবত মামুন ভাই বলছে যে ঢাকার চেয়ে গ্রাম অঞ্চলে মাদকের প্রকোপটা আরো বেশি। আমার মনে হয় আমি মিথ্যা বলি নাই যে আমরা এখানে যেভাবে কাজ করতেছি তাতে করে আপনাদের যে একটাই বেশি সমস্যা যে মাদক, এটা আমরা নির্মূল করতে পারবো। আমি অলরেডি যে ভিজিট করছি যে আপনাদের এলাকায় যে 2-3টা বাড়ি বিশেষ করে, তো আমরা আলোচনা সাপেক্ষে এটা কিভাবে মানে এখান থেকে উৎখাত করা যায় সে ব্যবস্থা আমরা গ্রহণ করবো ইনশাল্লাহ। আপনারা যখন বাড়ি ভাড়া দিবেন, বাড়ি ভাড়া আমরা একটা নির্দিষ্ট ফর্মেট আছে, একটা ফর্ম সরবরাহ করি যে বাড়ি ভাড়ার তথ্যটা আপনারা পূরণ করে আমাদেরকে সরবরাহ করবেন। যদি কারো কাছে না থাকে এই ফর্ম, আমরা যে এইখানে যে আপনাদের কমিটির যে অফিস আছে এখানে আমরা সরবরাহ করব। এখান থেকে আপনারা নিয়ে তাদের এনআইডি ছবি সহ তথ্যগুলো আমাদেরকে দিবেন। আমরা দেখতে পারবো যে একটা লোক, ওনার পিসিপিআরটা কি আছে, অতীতে উনি কি কর্ম করছে, কোথায় ছিল, কোনো অপরাধের সাথে জড়িত কিনা, সেসব দেখে আমরা এগুলা ব্যবস্থা নেব। তো আমি আসলে বক্তব্য দীর্ঘায়িত করব না। অনেক সিনিয়র সিটিজেন এখানে, দেখতেই ভালো লাগে। কারণ সব জায়গায় যদি আপনারা হস্তক্ষেপ করেন, বিশেষ করে সিনিয়র, বিশেষ করে আপনারা যদি পরামর্শ দেন, আপনারা ফিজিক্যালি কিছু করতে না পারেন বাট পরামর্শ দিলে সেই পরামর্শটা আমাদের জন্য অত্যন্ত কি বলবো, এটা আমরা গুরুত্বের সহ বিবেচনা করব। তো সবাইকে আবারও আমি মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এখানে যারা আমাদের মিডিয়া কর্মী আছে তাদেরকেও আমি অন্তরস্থল থেকে শুভেচ্ছা জানাচ্ছি। বক্তব্য দীর্ঘায়িত করবো না। ধন্যবাদ সবাইকে।